আজ একটা নাস্তার রেসিপি বানাবো ওটস দিয়ে। এটা কিন্তু সাধারণ ওটস নয়, এটা অর্গানিক ওটস, স্টিল কাট ওটস। এটা সবখানে পাওয়া যাবে না। আল্টিমেট অর্গানিক্স থেকে এই ওটস নেওয়া হয়েছে। আজ এটা দিয়ে একটা হেলথি রেসিপি বানাবো, ওটস রেসিপি, সকালের নাস্তা। এই ওটস কিন্তু অনেকটা চালের মতো শক্ত, দানা দানা থাকে। এগুলাকে আগে ভিজিয়ে রাখতে হয়। রাতে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আমি কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন এভাবে রেখে দিব ঢেকে। দেখুন, এখন কিন্তু সব পানি টেনে নিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আমি এখানে ঘি দিয়েছি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি রেসিপি বানানোর জন্য। আর ঘি গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। মাঝে মাঝে এভাবে নাস্তা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি কাঁচামরিচকে কেটে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গাজর। আমার ডিপ ফ্রিজে ছিল গাজর, সেগুলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি গাজর দিয়ে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3টি ডিম। ডিম দিয়ে এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে ডিম একটু জোড়া জোড়া থাকবে। দেখুন, জোড়া জোড়া রয়েছে। এখন দিয়ে দিচ্ছি ওটস। ভিজিয়ে রাখা ওটস দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। সকালে উঠে হেলদি নাস্তা খাওয়া আমাদের শরীরের জন্য খুব দরকার। এভাবে মাঝে মাঝে ওটস দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে মাশাআল্লাহ খুব মজা হয়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু জর্জরা হয়ে যাচ্ছে। এখন আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার পাতা। এই ধনিয়ার পাতা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা
স্মেল হয়, খেতেও খুব ভালো লাগে। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার ওটস দিয়ে হেলদি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। এখন খাওয়ার জন্য পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর হেলদি একটা রেসিপি ওটস দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন সকালের নাস্তা। হেলদি খাবার খাওয়া আমাদের শরীরের জন্য খুব দরকার। আমার এই রেসিপি কেমন হয়েছে, হেলদি রেসিপি, ওটস দিয়ে রেসিপি, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।